করে একটু সেফ ডিস্টেন্সে রেখে আপনারা। গণেশ পূজা হলো, সেই গণেশ পূজা কিন্তু মূলত মহারাষ্ট্রে বেশি হয়, সেটাই আমরা জানতাম। কিন্তু গত কয়েক বছর ধরে গণেশ পূজা দেখা যাচ্ছে একেবারে পশ্চিমবঙ্গের সর্বত্র ছড়িয়ে পড়েছে, এবং গণপতি বাপ্পা মৌরিয়া এই স্লোগান কিন্তু চারিদিকে শুনতে পাওয়া যাচ্ছে। সেই উদ্দেশ্যে বলা যেতে পারে এবারের কিন্তু গণেশ চতুর্থীর পুজোতে এসেও দেখা গেল সেখানে আরজিকর ইস্যুটাই প্রধান হয়ে দাঁড়ালো। ফাদার, চার্চের ফাদার থেকে বৌদ্ধ ধর্মের যিনি ভিক্ষু এবং পাঞ্জাবি ধর্মের, এছাড়া মুসলিম ধর্মের যে সমস্ত প্রতিনিধিরা এসেছিলেন, তারা সরাসরি জানালেন যে এই ধরনের অপরাধ করলে কিভাবে শাস্তি দেওয়া উচিত বলে তারা মনে করেন। এই আরজিকরের ইনসিডেন্টটা এত দুঃখজনক, এত শকিং আর এত ডিসটেস্টফুল আর ঘৃণা। আমরা সেফ কি না সেফ বা পানিশমেন্ট, এটা হচ্ছে সেকেন্ডারি অপশন, কিন্তু প্রথমে আমাদের হৃদয় থেকে নোংরামি মুছে দিতে হবে। যে ধর্ষক, যে রেপিস্ট, সে রেপিস্ট যাতে না হয় সেই পদক্ষেপ আমাদের ওঠাতে হবে। দ্যাট মিনস আমাদের ছেলেদের শেখাতে হবে ছোটোবেলার থেকে মহিলাদের সম্মান করা। ছোটোবেলার থেকে আমরা বলে থাকি, অনেক বাড়িতে বলে থাকি, মেয়েদের বলা হয়, এই তুই তো ছেলেদের মতন বড় হয়ে ভালো কাজ করবি। কেন সেটা আমরা বলি? কেন মহিলাদের মতনই হয়ে বড় হয়ে উঠবে? অনেক সময় আমরা বলি না যে তো ছেলের মতন বেশ বীর হবে। না, মহিলার মতন বীর হবে, মেয়েরা কম বীর নয়। তো আমার বলার বক্তব্য এইটা যে আজকে যা হলো আরজি করে, এই নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাই। আর নয়, আর হতে দেব না, এটা থামতে হবে। উই ওয়ান্ট রিয়েলি জাস্টিস নাও, হাই টাইম। আমরা বিশেষ করে গৌতম বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন অহিংসা পরম ধর্ম। তো যে বোনটির আরজিকরের মধ্যে নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, এটা অত্যন্ত পৈশাচিক ঘটনা। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা এটা সত্যিকার অর্থে যে বা যারা এর সাথে যুক্ত আছে, আজকে 25 দিন বেশি হয়ে গেল যে একজন মাত্র অ্যারেস্ট হয়েছে এই কেসের মধ্যে, আর কেউ অ্যারেস্ট হয়নি। আমরা চাই এর সুবিচার হোক এবং তাড়াতাড়ি বিচার হোক। যত দেরি হবে তত বিচার ব্যবস্থা আরও তলানিতে যাবে। মানুষের মধ্যে যে খুব জাগ্রত হয়েছে, কিন্তু আমরা দুঃখ হচ্ছে সবাই কিন্তু রাস্তায় বেরোচ্ছে, মানে এটা রাজনীতিও হয়ে যাচ্ছে এই ঘটনা নিয়ে। কিন্তু এরপরও বাংলার মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে, শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত অনেক বোনেরা নির্যাতিত হচ্ছে প্রতিদিন। কিন্তু সেই সব নিয়ে আমাদের কোনো হেলদোল নেই। আমরা আরজিকর একটা কাণ্ড নিয়ে পড়াচ্ছি। আরজিকরের সাথে কত যে আরজিকর ঘটে যাচ্ছে, এটা বড় চিন্তার বিষয়, এটা বড় দুর্ভাগ্যের বিষয়। এটা কিভাবে পরিবর্তন করা যায়, এটা কিভাবে মানুষের মধ্যে চেতনা আনা যায়, এবং যারা এই অন্যায় কাজ করে তাদের শাস্তি হয়, তাদের বিচার হয়, তারা শাস্তি পায়। কিন্তু তবুও আমরা কেন নিজের এই কাম, ক্রোধ, লোভ, লালসাকে একটু সংযম করতে পারি না? আমরা কেন নিজেকে একটু বিবেক সম্পন্ন হতে পারি না? আমরা কেন একটা বোনকে, অপরের বোন হতে পারে, একটা মেয়েকে আমার নিজের বোন রূপে, আমার মেয়ে রূপে, আমার মা রূপে জ্ঞান করে তাকে কেন আমি সম্মান দিতে পারি না? এটাই আমাদের খুব চিন্তা। যদি এই ধরনের কেউ কাণ্ড করে, তাকে খোলামেলা জায়গায় আরও অন্যান্য লোক যেন দেখতে পারে এবং শিক্ষা নিতে পারে যে এই ধরনের ভুল সে যদি ভবিষ্যৎ না করে, খোলামেলা জায়গায় শুধু ফাঁসি না, তার মাথায় উড়িয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে ইসলাম ধর্মে। খুন কা বদলা খুন, হাত কা বদলা হাত। যে ওই লোক কালপিটটাকে এইরকম একটা ভয়াবহ শাস্তি দেওয়া হয়, যাতে অন্যান্য লোক দে মাস্ট গেট দ্য লেসন ফ্রম দিস পানিশমেন্ট। এতদিন হয়ে গেল, আজকে প্রায় 20-22 দিন হয়ে গেল সিবিআই লেগে আছে, তদন্ত করছে, কোনো বিচার করতে পারছে না। এখন ওই একজনই, ওই সঞ্জয় রয়, ওটাকেই মানে টার্গেট করা হচ্ছে, তাছাড়া কাউকে। কিন্তু এটা ঠিক তা নয়। যেমন বোঝা যাচ্ছে যে একজন এত বড় মানে এই কাণ্ডটা করতেই পারে না। এর মধ্যে নিশ্চয়ই 3-4-5 জন যুক্ত ছিল, তারাও ছিল, এখন ওদের নাম দিতে পারছে না। বা সরকার এটাকে কীভাবে ধুয়ে মুছে শেষ করতে চাইছে, যেখানে সরকারের কী লাভ আছে? বা যারা হাসপাতালে ছিল, লাইক সন্দীপ ঘোষ এন্ড অল, যারা প্রিন্সিপাল ছিল, তারা এটার উপরে কেন চাপা দিতে চাইছে? কেন তারা অনেকটাই জিনিসটাকে মুছে ফেলে দিয়েছে, রক্ত অনেক কিছু করেছে। চেষ্টা করে যাচ্ছে, হয়তো আমরা পেতেও পারি।
দাঁড়িয়ে সারা ভারতবর্ষ, সারা বাংলা, সারা পৃথিবী জুড়ে যে উত্তাল পরিস্থিতি আরজিকর কাণ্ড নিয়ে সৃষ্টি হয়েছে, কথাই বলতে চাইছি যে অপরাধের কোনো লিঙ্গ হয় না, এটা আমাদের বুঝতে হবে। যিনি অপরাধী তার নির্মম শাস্তির দাবি আমরা রাখছি, কিন্তু এটাও আমাদের বুঝতে হবে যে আমার বাবা একজন পুরুষ, আমার যিনি বন্ধু তিনি একজন পুরুষ, বা যিনি একজন মহিলা তার স্বামী একজন পুরুষ, তার ভাই একজন পুরুষ, তার সন্তান হয়তো একজন পুরুষ। কাজে পুরুষ মানুষ মানেই যে সে অপরাধী, এটা কিন্তু ভাববার অপরাধী নয়, সেটা কিন্তু ভীষণভাবে ভাববার সময়। এবার প্রথম দিন যখন রাত দখল হলো তখন তো তারপরে যখন অটো ড্রাইভার, টোটো ড্রাইভার, ওলা উবের ড্রাইভার, বাস যে রাখা হলো, ট্যাক্সি যে রাখা হলো, তারা তো সবাই পুরুষই ছিলেন বোধহয় না, যারা বাড়ি পৌঁছে দিলেন। আবার এই রাত দখল করতে যখন আমরা যাচ্ছি তখনও কিন্তু অনেকের বাবা, কাকা, দাদা, ছেলে, স্বামী সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন। তাহলে পুরুষের ওপর ঘেন্না এসে গেলে তো অত সহজে চলবে না। আর পুরুষ মানুষকে ধর্ষক বলে দাগিয়ে দিলেও তো চলবে না। ওনারা কেন আনলেন সে ব্যাপারগুলো ওনারা বলতে পারবেন, এত কঠিন জটিল আইনি বিষয়ে আমি ঢুকতে চাই না। তবে আমার একটাই বক্তব্য, বা আমাদের একটাই বক্তব্য, যদি বিল এসছে খুবই স্বাগত, কিন্তু যে সমস্ত পুরুষের পরিবার মিথ্যে ধর্ষণ, মিথ্যে শ্লীলতাহানি, মিথ্যে পক্সো মামলায় জর্জরিত, তাদের বাবা, ভাই এরা আত্মহত্যা করছেন, অনেক মায়েরা আত্মহত্যা করছেন, বোনেদের আর কোনোদিন বিয়ে হচ্ছে না, হঠাৎ 10 বছর বাদে তারা জানতে পারছেন তারা ধর্ষণটাই করেনি, কেউ 2 বছর বাদে, কেউ 5 বছর বাদে, কেউ 10 বছর বাদে। তাদের সন্তানরা, স্ত্রী সন্তান নিয়ে কখনো চলে যাচ্ছেন, সন্তানদের স্কুল ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এই মিথ্যে ধর্ষণ মামলার অপরাধী যারা, তাদের জন্য মৃত্যুদণ্ড হবে, কোনো আপত্তি নেই। কারণ যদি সব কিছুতে ইকুয়ালিটি আসে তাহলে দণ্ডের ক্ষেত্রে ইকুয়ালিটি আসে। পুরুষ অধিকার সংগঠনের তরফ থেকেও দাবি করা হয়েছে যে প্রচুর পুরুষকে কিন্তু নানা ধরনের মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়, তার জন্য তাদের শুধু নিজেদের জীবন নয় পরিবারটিও নষ্ট হয়ে যায়। সেই রকম ঘটনা ঘটলে মেয়েদের ক্ষেত্রেও যেন একই ধরনের শাস্তির বিধান দেওয়া হয়, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে দেশের সরকারকেই। ক্যামেরায় অনুর সঙ্গে অতসী ধর, গেটওয়ে টু নিউজ, কলকাতা।